এমা, এটা কি যাচ্ছে? এলাকার সব থেকে বড় বৌদিবাজি করা পাবলিক আমাদের শ্রদ্ধেয় বড়দাদা মদনদা তো। হ্যাঁ হ্যাঁ, মদনদা কেমন আছো? এই সদন, তুই কি বললি? তোর সাহস তো কম বড় না। কই দাদা, কিছু বলিনি তো আমি। কেমন আছো এটা জিজ্ঞেস করলাম। না সদন, তুই তো কিছু একটা বলেছিস। ওটা বলার আগে কি বলেছিস সত্যি করে বল। কিচ্ছু বলিনি দাদা, শুধু জিজ্ঞেস করেছি তুমি কেমন আছো। এটা কি পাপ হয়ে গেল আমার জিজ্ঞেস করা তোমাকে? না না, পাপ হবে কিসের জন্য? তুই আমার আদরের ছোট ভাই। আমি ভালো আছি ভাই, তুই কেমন আছিস সদন? হ্যাঁ মদন দা, আমি ভালো আছি। বলছিলাম যে এলাকার বৌদিগুলো কেমন আছে? এই ঠিক এই জন্যই আমি তোর সাথে কথা বলি না। এলাকার বৌদিরা কেমন আছে না আছে তো এলাকার বৌদিদেরকে কি জিজ্ঞেস কর না। কিসের জন্য তুই আমার কাছে এসে জিজ্ঞেস করছিস? না মদন দা, তোমার কাছে তো সব এলাকার বৌদির খোঁজ খবর থাকে। তুমি আমাদের এলাকার একমাত্র বৌদিবাজি দাদা। তোমার তুলনা হয় না দাদা। তুমি কিভাবে এরকম ভাবে পারো বলো দাদা? আমাকে একটু শেখায় দাও, আমি একটু ট্রাই ট্রাই করবো। সংশোধন, মুখ সামলিয়ে কথা বল। যাই হোক, শুনলাম নাকি তোদের বাড়ির পাশে একটা নতুন ভাড়াটি এসছে। তা বৌদিটার ছেলে পেলে কয়জন রে? এই তো মদনদা, এবার লাইনে আসো। তুমি না এক্ষুনি বললা যে তুমি এসবের মধ্যে নাই, তুমি এগুলো করো না। তো আমার পাশের বাড়ির বৌদি এসছে, তো তোমার তাতে কি দাদা? বল না ভাই, একটু খোঁজ খবর দে না, দরকার আছে বুঝিস না। তুমি শালা ভালো হবে না বুঝলা। তুমি কোন দিন যে ধরা পড়বা, তোমাকে কোন দিন যে এলাকার মানুষজন কেলানি দেবে সে অপেক্ষায় আছি দাদা। এ শোন, তোকে যতটুকু জিজ্ঞেস করছি তুই ততটুকু বলে দে, দিয়ে এখান থেকে যা ভাগ। আর বেশি পটর পটর করলে কানের নিচে দিয়ে প্যানে মুতাই দেবো না। ওইসব খবর টবর দাদা আমি দিতে পারবো না। তুমি রাস্তা মাপো তো, যাও ভাগো এখান থেকে। যত বড় মুখ না তত বড় কথা, ছড়িয়ে লাল করে দেবো, নোংরামে বের করে দেবো। যা ভাগ এখান থেকে। ঠিক আছে মদন দা, চলে যাচ্ছি, আর অপেক্ষায় থাকবো তোমার সেটা ভাঙার। ভালো থেকো। আর বৌদিবাজি কম করো, ধরতে যদি পারি তো সেটা ভেঙে ঝাঁক করে দেবো কিন্তু। থাকো, গেলাম, টাটা, বাই বাই। এই শান্তির ছেলে, যাতো এখান থেকে, খস। ঠিক আছে, চলে যাচ্ছি দাদা। তুমি খবরদার ধরা পড়ো না, যদি ধরা পড়েছো তো সবার আগে সেটা কিন্তু আমি ভাঙবো। এটা জাস্ট মনে করে রেখো, তাহলেই হবে।